মানে এক সপ্তাহ পরে যে রোদ আইছে মানে কিরকম ভালো লাগতেছে না। এরকম যদি রোদ থাকে গ্রামবাসীর অবস্থা একটু ভালোই বুঝবে নাকি। আজকে হচ্ছে আমাদের এখানে প্রায় এক সপ্তাহ পরে হচ্ছে মানে ঠিকভাবে হচ্ছে রোদ উঠছে। সরি, ডাক্তার সাহেবের সাথে দেখা, উনি আর কি এখানে এখানে কথা বললেই সবকিছু দেখা যায়। ফাঁসে দেবো হ্যাঁ, ফাঁসে দেওয়ার কোনো সিস্টেম নাই। হ্যাঁ, এটা সামনেই থাকবো সবসময়। হ্যাঁ, কথাই হোক। তিনজনে মিলে আর কি কাটতেছে, যার জন্য আর কি আমাদের অনেকটাই সুবিধা হচ্ছে, যেন তাড়াতাড়ি হচ্ছে নাও হচ্ছে স্টক হয়ে গেছে, পরে দিলে মানে নৌকা আর কি ডুবে যাবো। হেই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সরি, এখন বাজে প্রায় 2টার মতো। এখন হচ্ছে আর কি আমরা ধান কাটতে যাবো। বাট আজকে ওয়েদারটা হচ্ছে অনেক সুন্দর দেখা যাচ্ছে। সকাল হচ্ছে বৃষ্টি যদিও আছে, আর এদিকে হচ্ছে আর কি বৃষ্টি পানি পুরাই হচ্ছে বন্যা হয়ে গেছে। তো যাই হোক, আমরা হচ্ছে আর কি নদীটা পার হই, মানে এটা পার হয়ে তারপরে হচ্ছে দেখা হচ্ছে। আমরা হচ্ছে মানে আমি আজকে হচ্ছে আর কি পানির মধ্যে ধান কাটতে যাবো আর কি, আমার ছোটো ভাইকে নিয়ে যাবো আর কি। ওকে গাইস, আমরা হচ্ছে বাড়ির পাশে যে নদীটা ছিল মানে বিলটা ছিল ওইটা হচ্ছে পার করছি। বাট এখন হচ্ছে আর কি আমরা আর একটা মানে নদীর মধ্যে এসে পড়ে গেছি, যেটা হচ্ছে আর কি আমাদের বাজারের পিছনে। সেটাকে অবশ্য সবাই চিনেন, রুটের মধ্যে আর কি মানে আমাদের যে রাস্তা আছে মেইন রাস্তায়, ওই রাস্তার মধ্যে আর কি পানি চলে এসেছে। তো আমরা হচ্ছে আর কি এখন আর কি 3 ভাই মিলে যাচ্ছি। এইটা হচ্ছে বিপ্লব হচ্ছে গরু নিয়ে যেতেছে, মানে গরুর আর কি, যেহেতু আর কি এখন প্রায় 2টা বাজে গেছে, সকাল থেকে প্রচুর বৃষ্টি ছিল। এখন আর কি রোদে দেখা অনেক সুন্দর রোদ উঠছে। আর আমার ছোটো বাইরে নিয়েছে আমার ক্যামেরাম্যান হিসাবে আর কি। আমি হচ্ছে আছি একটা ট্যাকের মধ্যে, মানে সড়কের মধ্যে, এদিকেও রাস্তা এদিকেও রাস্তা। এখানে ছোট্ট একটা ট্যাক আছে যেটাকে আমরা কুমার ট্যাক নামে চিনি আর কি আমরা সবাই। তো এখানে হচ্ছে আর কি এই গরুগুলো আমি যদি এখানে না দাঁড়াতাম দেখা যাচ্ছে ওই হাওয়ারে চলে যেত, কারণ এই হাওয়ারে আর কি মানে সারা বছর খাওয়া হইতেছে। এখানে হচ্ছে আমাদের ঘাস খেত, গরু হচ্ছে চিনছে এইদিকে এসে পড়তেছে। তো আমরা হচ্ছে আর কি ওই দিকে নিয়ে যাবো, মানে অন্য একটা হাওয়ারে আর কি, কারণ এখানে হচ্ছে ঘাস কম। আর দ্বিতীয়ত সেটা মানে এখানে নিতে আর কি একটু সমস্যা হয়। আর এখন আমরা যে জায়গাটার মধ্যে যাবো এখানে আর কি একটু ভালো আর কি, ভালো বলতে গেলে এখানে ঘাস বেশি, দেন সহজ সোজা রাস্তা, তেমন আর কি কাদা নেই, কাদার আর কি একটু কম আছে। সরি, ডাক্তার সাহেবের সাথে দেখা, উনি আর কি এখানে এখানে কথা বললেই সব কিছু দেখা যায়। ফাঁসে দেবো হ্যাঁ, ফাঁসে দেওয়ার কোনো সিস্টেম নাই। হ্যাঁ, এটা সামনেই থাকবো সবসময়। হ্যাঁ, কথাই হোক। ঠিক আছে, দেখা যায়। এই যে আমরা দুইজনে দেখা যাচ্ছে। একটু বড় তো না। হ্যাঁ, বড়ই দেখাই। এই যে সারা তোলাম বলা ভিজে দেব না, বীজে পানি নিচে নেই যে। গেছা গেছা। হ্যাঁ, গেছা দে যাইতো না, সমস্যা নেই। এই যে ঠিক আছে। আবার তো শেষ গেছা তোলে হারে তোলে। হ্যাঁ, সব পানির নিচে চলে গেছে। আবার সব পানি নিচে গেছে। হ্যাঁ, সামনে এনে কথা হোক না জায়গা। আচ্ছা, যাই হোক গাইস, আমাদের আর কি এই ব্লগটা দেখতে পারবা, ঠিক আছে? এটা সাইরা দিব। উনি আর কি আমার গরুর ডাক্তার। তো যাই হোক, আমরা তো আরো সামনে যাবো আর কি। আর আজকের ওয়েদারটা দেখছেন আরো আমাদের গরু হচ্ছে ওই দিক দিয়ে চলে যাবে, বারবার ওই দিক দিয়ে হচ্ছে যেতেছে না, কারণ এখান দিয়ে হচ্ছে খুবই কম নেওয়া হয়েছে। 3 জনে মিলে আমরা নিতে পারতেছি না, এরকম একটা অবস্থা। আজকে হচ্ছে আমাদের এখানে প্রায় এক সপ্তাহ পরে হচ্ছে মানে ঠিকভাবে হচ্ছে রোদ উঠছে। তো যদি এটা সকালবেলা উঠলে আর কি মানুষে ভালোভাবে আর কি ধান শুকাইতে পারতো, যদি হচ্ছে এখনও লাড়ছে। বাট এখানে দেখেন একজন আর কি রাস্তার মধ্যে আর কি ধান লাড়া শুরু করেছে, বুঝেন যে জায়গার কতটুকু শর্ট পড়ছে, মানে কতটুকু আর কি মানে ধান টান আর কি আছে, সবগুলো ধান আর কি মানে যে মাঠ আছে মাঠের মধ্যে নিতেছে না। যাই হোক গাছ, এদিকে আমার ছোটো ভাই হচ্ছে সে আর কি এদিক দিয়ে চলে যাবে। এখানে একটা রাস্তা গেছে, সামনে হচ্ছে আরেকটা রাস্তা, আমরা হচ্ছে ওই রাস্তা দিয়ে যাবো। আর এদিকে দেখেন মানে মানুষ হচ্ছে আর কি আমাদের যে ভুট্টা জমি করে, ভুট্টা জমির যে ক্ষেত আছে উঁচু নিচু সেগুলোকে সমান করে হচ্ছে সেইগুলোর মধ্যে পর্যন্ত আর কি মানুষ ধান শুকানো শুরু করে দিচ্ছে। মানে জায়গার এত অভাব পড়ছে, কিছুদিন পরে হয়তো আমাদের এখানে আসা লাগতে পারে, কারণ আমাদের যদি আর কি মাঠ যারে খোলা আর বলে আর কি আমাদের গ্রামের বাসা, ওইটা যদি আর কি ডুবে যায় পরবর্তীতে আমাদের আর কি এখানে আসতে পারে, কারণ এই জায়গাটা আর কি অনেক উঁচু জায়গা আছে। এদিকে হচ্ছে অনেক মানুষ হচ্ছে ধান শুকানো শুরু করে দিচ্ছে। দেন আমি আর আমার ছোটো ভাই হতে যাইতেছি সেই গন্তব্যে। বাট আমি হচ্ছে এখন হচ্ছে আসি আমি চণ্ডীপুর নামে একটা গ্রামে। ঠিক আছে, আমরা হচ্ছে আর কি যে চণ্ডীপুর গ্রাম আছে, এই যে আশেপাশে হচ্ছে কয়েকটা চণ্ডীপুর গ্রাম। এই গ্রামটা আর কি আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগে। এখানে হচ্ছে গ্রাম, এখানে হচ্ছে গ্রাম, সামনে হচ্ছে অনেকগুলো গ্রাম দেখেছি, মানে সবাই আর কি ধান লাড়া নিয়ে ব্যস্ত, মানে ধান শুকানো নিয়ে। বাট আমরা হচ্ছে আর কি এখন হাওয়ারের ভিতরে যাবো, কারণ আমার ছোটো ভাই হচ্ছে আর কি সামনের যে ওই যে সামনে হচ্ছে যে একটা রাস্তা ছিল সে আর কি এটা দিয়ে গেছে। আমরা হচ্ছে আর কি একটু ভিতর দিয়ে একটা রাস্তা আছে, বাবা বলছে এই রাস্তা দিয়ে যাইতে। যদিও আর কি আমরা জমিটা এত বেশি চিনি না, তবে আমাদের লোকেশন দিয়ে দিছে এই আমি আর আমার ছোটো ভাই। যদিও আর কি আমার ছোটো ভাইরে নিয়ে আসলাম না, ওরে নিয়ে এসে হচ্ছে আমার শর্ট ভিডিওর আর কি ক্যামেরাম্যান হিসাবে। কি গুরু হ্যাঁ ওর এনে ছেড়ে দেন নাকি? হ্যাঁ, মানে এক সপ্তাহ পরে যে রোদ আইছে মানে কীরকম ভালো লাগতেছে না। আর এরকম যদি রোদ থাকে নাকি তাহলে গ্রামবাসীর অবস্থা একটু ভালোই হবে, যদি রোদ দেয় নাকি। হ্যাঁ, আর আজকে যেভাবে রোদ উঠছে আর দুদিন তো এরকমভাবে রোদ উঠে নেয় না। তো আসলে সবাই একই কথা বলতেছে, যদি আর কি এরকমভাবে রোদ উঠে দেখা যাচ্ছে আমাদের গ্রামবাসীর জন্য অনেক সুবিধা হয়।
আর এখন হচ্ছে হ্যাঁ টানা হচ্ছে 1 সপ্তাহ পর আর কি রোদ দিতে। যাই হোক আমরা হচ্ছে প্রায় চলে এসেছি। ওকে গাইস, এই যে এটা হচ্ছে আমাদের জমি। আজকে হচ্ছে আর কি আমরা এই জমিটা কাটবো, যদি হচ্ছে অনেকটাই সময় লেট হয়ে গেছে, তারপর হচ্ছে দেখি তাড়াতাড়ি করে কাটার চেষ্টা করি। এখন আর বেশি কথা বলো না, চলেন শুরু করি। গাইস দেখছেনই তো, আমরা প্রায় অনেকক্ষণই খাটলাম, বাট আমাদের নাও হচ্ছে স্টক হয়ে গেছে নৌকাটা। আমরা হচ্ছে আর কি এখন যেগুলো কাটছি এগুলো আর কি এক জায়গায় রাখবো, দেন আবার হচ্ছে আমরা কাটা শুরু করবো। যে এদিকে হচ্ছে আর কি নৌকাটা এক সাইড করতেছে, মানে এগুলো আর কি এখন নামাবো আমরা। নামিয়ে হচ্ছে ওই যে আরও অনেকগুলো জায়গায় রয়ে গেছে, যেটা হচ্ছে আমাদের খাটতে আজকে জানি না আজকে পারবো কিনা। তো আমার হচ্ছে ছোটো ভাই, মানে আমি ভাবছি না সে এখানে আসবে, মানে গরু নিয়ে আর কি এখানে আসে, দেন দেখছে আমাদের, ভাবছে আর কি তাড়াতাড়ি করার জন্য ও আর কি চলে আসে। 3 জনে মিলে আর কি কাটতেছে, যার জন্য আর কি আমাদের অনেকটাই সুবিধা হচ্ছে, দেন তাড়াতাড়ি হচ্ছে নাও হচ্ছে স্টক হয়ে গেছে। পরে দিলে মানে নৌকা আর কি ডুবে দেবো, যদি আমরা আর কি অতিরিক্ত আর কি মাল লোড করি তাহলে আর কি ঢুকে মানে আর কি নৌকা ডুবে যাওয়ার সম্ভাবনা আছে। আর এদিকে হচ্ছে আমার ছোটো ভাই শুধু বসে বসে আর কি আমাদের দৃশ্য, মানে আমরা কী কী করি এগুলো আর কি দেখতেছে। আর আজকের ওয়েদারটা সত্যি অনেক ভালো, মানে আসলে বলে বোঝাতে পারবো না। এরকম ওয়েদার বা এরকম রোদ দিলে দেখা যাচ্ছে আমাদের কৃষকরা অন্তত যেগুলো বাসা আছে সেগুলো নিয়ে আর কি ঘরের মধ্যে রাখতে পারবে। আর নাই তো গাইস একদম মরা, মানে 2 দিন পরে আর কি না খেয়ে মরে দেবো, এরকম একটা। না খেয়ে তো মরবো না, বাট ওইরকমই সিচুয়েশন হইতে চলেছে সামনে। সেগুলো হচ্ছে নামানো শেষ, দেন এখন হচ্ছে আমরা আবার কাটা শুরু করে দিব। দেখেন কি সুন্দর ধান, যেই ধান হচ্ছে আর কি মানে মানুষের আর কি ঘরের ধানের গুলায় থাকার কথা, সেই ধান এখন পানির সাথে যুদ্ধ করতেছে। যদিও হচ্ছে এগুলো নিতে আমাদের অনেকটাই কষ্ট হচ্ছে, তবে এগুলো যদি শুকনার মধ্যে থাকতো তাহলে হচ্ছে আমাদের খাটতে আরও অনেকটাই সুবিধা হতো। দেন মানুষের হচ্ছে শুকাইতে অনেকটাই সুবিধা হতো, দেন বাড়িও নিয়ে যেত। এখন যে অবস্থা, যেদিক দিয়ে বাড়ি নিয়ে যাবো মানুষ শুকাইতে, ওই দিক দিয়ে পর্যন্ত পানি চলে এসেছে। তো এখন হচ্ছে এগুলো নিতে অনেকটাই ঝামেলা। এখানে নিছি, এখন কাটতেছি, নৌকায় উঠেছি, নৌকা থেকে আবার নামাইতেছি, আবার নৌকায় উঠাবো, আবার দেন হচ্ছে আবার নামাবো, আবার হচ্ছে বোমা দিয়া, তারপর শুকানো, অনেক প্রসেসিং করে দেন হচ্ছে তারপর হচ্ছে বাড়ি নিয়ে যাওয়ার পালা। গাইস আজকের জন্য হচ্ছে আমাদের কাজ এখানে স্থগিত, মানে যতটুকু জমি আছে প্রায় অর্ধেক হচ্ছে আমরা শেষ করে ফেলছি। আর আগামীকালকে হয়তো আর কি এখানে আসতে পারি, আগামীকালকে আসে দেন অর্ধেকটা শেষ করব। ওই যে এখান থেকে শুরু করছিলাম, দেন ওই যে এখান পর্যন্ত কাটছি, আরও হচ্ছে অনেকগুলো রয়ে গেছে, সেটা হচ্ছে আর কি আমরা কালকে কাটবো। আপাতত দেখেন আমাদের নাও পুরো হচ্ছে স্টক হয়ে গেছে, জানি না মানে ঠিকঠাকভাবে যাইতে পারবো কিনা। পুরাই হচ্ছে মানে খুব ভয়ঙ্কর অবস্থা এই যে নৌকার। যাই হোক ঠিকঠাকভাবে যাইতে পারলেইছে, কারণ আমরা 3 জন উঠবো, নৌকাটা হচ্ছে ছোটো একদমই। তারপর হচ্ছে অনেক মাল হচ্ছে নিয়ে নিছি, এখানে হচ্ছে আরও অনেকগুলো রেখে যেতেছি, মানে আমরা যেগুলো খাচ্ছি আর কি। তো আগামীকালকে আর কি সেইটাও নেবো আর কি। তো এখানে আর বেশিক্ষণ থাকবো না, এখন হচ্ছে আর কি বাড়ি যাবো আমরা নৌকাটা নিয়ে, মানে নদীর মাঝখান দিয়া। নদীটা হচ্ছে আর কি মেইন জিনিস, মানে এখানে আর কি একটু রিস্ক আছে, তো সেইটাই দেখতে থাকি। গাইস আমরা হচ্ছে আর কি নদীর মাঝখানে চলে এসেছি, এই যে এইটা হচ্ছে ওই পাশের পার আর এটা হচ্ছে এই পাশের পার। আমরা হচ্ছে আর কি নৌকা নিয়ে মাঝখানে আসি, তো আমরা হচ্ছে আর কি ওই পার থেকে হচ্ছে ওই পারে দিয়ে হচ্ছে আমরা নৌকাটা নিয়ে যাবো, কারণ ওই পারে হচ্ছে দেখা যাচ্ছে পর ওই দিক দিয়ে হচ্ছে পারই হইতে হবে, যার কারণে হচ্ছে আমরা আগে পার হয়ে নিতেছি। দেন ওই পারে হচ্ছে একটু পানিও কম আছে, মানে আমরা যে ছয়র বলি, যেটাকে আপনার ভাস বলেন, ওইটা হচ্ছে আর কি তাই নেবে। তো দেখেন আসলে এতদিন যাবত হচ্ছে রোদ নাই, তো আজকে হঠাৎ করে রোদ আসার পরে হচ্ছে দেখেন কিভাবে মানুষ কাজ করতেছে, এখানে একজন সারা মাঠ দিকে হচ্ছে মানে কয়েক কিলোমিটার ধরে হচ্ছে মানুষ, যতগুলো মানুষ আছে মানে সবাই হচ্ছে ধান নিয়ে ব্যস্ত। এখন আর কোনো কাজ নাই, বৈশাখ মাস হচ্ছে আমার সবাই হচ্ছে ধান নিয়ে ব্যস্ত। যদি আর কি রোদ না ওটা দেখা যাচ্ছে আমাদের কৃষকরা হচ্ছে একদম না খেয়ে মরে যাবো বৈশাখ মাসে। তো যে 3-4 বছর গেছে, সেই 3-4 বছর আমি আমার জীবনও হচ্ছে আমি দেখি নাই, মানে জন্মের পর আমি দেখি নাই যে আসলে বৃষ্টির পানি হচ্ছে এইরকমভাবে ডুবা দেবো, যে জমি জামা আছে সবগুলো একসাথে ডুবা দেবো। আমি দেখছি হচ্ছে বন্যার পানি আসে, বিভিন্ন জায়গা থেকে পানি আসে, আমাদের এলাকায় একদম ডুবে যায়, বাট বৃষ্টির পানি আছে এইভাবে ডুবে গেছে এটা আমি কখনোই দেখি নাই। পরের মধ্যে আর চর বুঝেন, মানে নদীর মাঝখানে যেগুলো আর কি জমি টমি আছে ওগুলো আর কি ডুবে গেছে সব। ওগুলো আসলে চাইলেও সম্ভব না, কারণ মানুষের টাইম নেই না ওই জায়গায়। এটা হচ্ছে আর কি ওই যে এই জায়গায় এখানে হচ্ছে চর আছে, দেন আর ওই পাশে হচ্ছে চর আছে, ওই চরগুলো আসলে কখনোই কাটা সম্ভব না। যাই হোক আমরা হচ্ছে আর কি নৌকাটা নিয়ে আর কি তাড়াতাড়ি করে বাড়ি যাই, দেন এটা হচ্ছে ওঠানো লাগবে, আর অনেক সময় দরকার আমাদের। ওকে গাইস আমরা হচ্ছে আর কি নৌকা নিয়ে বাড়ি চলে এসেছি, এই যে এটা হচ্ছে আমাদের নৌকা আর এটা হচ্ছে আমাদের মার আর কি। তো এইগুলো আর কি এখন আমরা উপরে উঠাবো, এখান থেকে আর কি ওইখানে উঠাবো। দেখেন একদিনের রোদের কারণে আসলে কতগুলো মানুষ আসলে ধানগুলো শুকাই দেওয়া আছে, এইদিকে দেখেন মানে ধানগুলো আর কি শুকায় আগে হচ্ছে একদিন দিছিল, তারপরে আর কি বৃষ্টি নামা শুরু হয়েছে, তারপরে আর কি আর রোদে দেওয়া হয় না, বাড়িও নেওয়া হয় না। আর আজকে হচ্ছে রোদ দিয়েছে, যার কারণে হচ্ছে এগুলো শুকায় হচ্ছে দেন বাড়ি নিয়ে যাইতেছে। তো
এখন যদি আর কি দেখা যাচ্ছে ওইরকমভাবে রোদ না দিই তাহলে আসলে ধানগুলো কেমায় যাবো। আরেকটা জিনিস দেখায়, আমরা হচ্ছে কয়েকদিন আগে ধান নিয়ে আসছিলাম, এগুলো হচ্ছে কেমায় গেছে। তো এগুলো আর কি ভিতরে মানে ভিতর দিয়ে একটি জাগ ধরে গেছে। আমি একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে আর কি মানে ওই যে দেখা যাচ্ছে কিনা জানি না, এইটা এদিক দিয়ে না, ওই সরি দেখাই, এই যে কুমাইশা পড়তে গাই দেখছেন। আসলে ধানের হচ্ছে এরকম অবস্থা এখন রোদের কারণে, আসলে যদিও হচ্ছে বাঙাই দেয় নাই, বাঙানো একটা সমস্যা আগলাম। তো যাই হোক, এখন হচ্ছে আর কি এগুলো নিয়ে কথা বলতে চাই না, কারণ এখন হচ্ছে এগুলো উঠাই তাড়াতাড়ি করে। এখন এইদিকে সন্ধ্যা হইতেছে, সূর্য আর আমাদের সাথে বেশিক্ষণ নাই। এখন হচ্ছে এগুলো উঠাবো, সেগুলো দেখতে থাকেন, পরে হচ্ছে কথা বলতে সব মানে এগুলো আর কি উঠানোর পরে দেন আমি ডিটেলস আরও টুকটাক কথা বলবো আরও। যাই হোক গাইস, প্রায় অনেকক্ষণ হচ্ছে আমরা ধানগুলো এখানে টানছি, দেখছেনই তো। দেন এখন হচ্ছে আর কি আমরা সব কাজ সেরে হচ্ছে বাড়ি চলে যাবো। আজকের মতো এখানে হচ্ছে আমরা কাজটা সমাপ্ত করতেছি, আগামীকালকে হচ্ছে সেই জায়গায় যেতে পারি যদি আর কি দিনের অবস্থা ভালো হয়। তো যাই হোক আজকে ভিডিওটা এখানে শেষ করছি, অবশ্যই ভালো লাগে লাইক করবেন, আর এরকম দেখছি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন।